বন্ধুরা, আজকে তোমাদের 3টি কর্ণপিশাচিনীর ঘটনা শোনাবো, যেটি 3টি জেলার ঘটনা। তো চলো বেশি সময় না নিয়ে আমরা দ্রুত আমাদের ঘটনা শুরু করি। কিন্তু ঘটনা শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমরা কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো চলো শুরু করি প্রথম ঘটনা। বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রাম, নাম রানীপাড়া। রানীপাড়া গ্রামটি চারিদিকে ঘন শালপিয়ালের জঙ্গলে ঘেরা। দিনের বেলা পাখির ডাক, বাচ্চাদের খেলা সব ঠিকঠাক, কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর গ্রামটা যেন অন্যরকম হয়ে যায়। গ্রামের মানুষ অন্ধকার নামলেই তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসে, কারণ সবার মুখে একটাই গল্প, কর্ণপিশাচী। কর্ণপিশাচী নাকি মানুষের কানে ফিসফিস করে গোপন কথা বলে, কিন্তু সেই কথা যদি কেউ শুনে ফেলে কিছুদিনের মধ্যে সে মৃত্যু ডেকে আনে। বহু বছর আগে গ্রামের এক বৃদ্ধা বলেছিল কর্ণপিশাচী নাকি এই জঙ্গলের উত্তর পূর্ব দিকে বাস করে। রাত 12টার পর ও নাকি গ্রামে ঘুরে বেড়ায়। এই গ্রামে 2018 সালের শীতকালে আসে রাহুল নামে এক যুবক। কলকাতার ছেলে, নতুন চাকরি পেয়েছিল একটা এনজিওতে, যার কাজ ছিল গ্রামীণ মানুষদের স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করা। রাহুল ভয়টয় কিছুই মানত না, বরং এসব কুসংস্কারকে সে হাসির খোরাক বানাতো। গ্রামের বয়স্কা দিদিমারা তাকে প্রথম দিনই সাবধান করেছিল, দেখো বাবা, রাত 12টার পর বাইরে যাস না, কর্ণপিশাচিনী কানে কানে কিন্তু ডাকে। এই কথা শুনে রাহুল হেসে উড়িয়ে দিয়েছিল এবং বলেছিল, দিদিমা, এসব গল্প শুনে কি কেউ ভয় পায় নাকি? ডিসেম্বরের 14 তারিখ গ্রামের এক পরিবারে অসুস্থ শিশুর খোঁজ নিতে গিয়েছিল রাহুল। রাত প্রায় 12:30 বেজে গিয়েছিল। ফেরার পথে ঠান্ডা কুয়াশা জমে গিয়েছিল চারপাশে, আর রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ রাহুলের বাঁ কানটা যেন কেউ ছুঁয়ে দিল, খুব ঠান্ডা আঙুল দিয়ে। কানে খুব মিহি কিন্তু স্পষ্ট একটা নারী কণ্ঠ, রাহুল, এদিকে আসো, আমি জানি তুমি কি খুঁজছো। রাহুল থমকে দাঁড়ালো। আশেপাশে কেউ নেই, চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর পাতার শব্দ। সে নিজেকে বুঝালো শীতের হাওয়ার শব্দ, আর কিছুই না। এরপর থেকে রাহুল লক্ষ্য করল সে যেখানেই যায় যেন কেউ অদৃশ্যভাবে তার পাশে হাঁটছে। রাতে ঘুমের মধ্যে কানে ফিসফিস করে সেই নারী কণ্ঠ শোনা যায়, আমি সব বলতে পারি, শুধু তুমি শোনো। রাহুল প্রথমে ভাবল হয়তো ট্রেসের জন্য এসব হচ্ছে, কিন্তু কয়েকদিনের মধ্যে অদ্ভুত ঘটনা শুরু হলো। সে লোকজনের এমন গোপন কথা বলে দিচ্ছে যা সে কখনো শোনেনি। যেমন এক বৃদ্ধা গ্রামের সবার অজান্তে নিজের মাটির নিচে টাকা পুঁতে রেখেছে, কিংবা কারো স্ত্রী অন্য কারো সাথে সম্পর্ক রাখছে। মানুষ অবাক হতে শুরু করলো, কিন্তু ভেতরে ভেতরে ভয় পেতে লাগলো। রাতের বেলা কানে ফিসফিস করা কণ্ঠটা এবার স্পষ্ট নির্দেশ দিতে লাগলো, আমার জন্য কিছু করো, নইলে তুমি মরবে। রাহুল স্বপ্নে দেখতে লাগলো এক সাদা শাড়ি পরা নারী, যার চুল পুরো মুখ ঢেকে রেখেছে, আর তার ডান কানে এক অদ্ভুত কালো দাগ। সে রাহুলের দিকে এগিয়ে এসে কানে ঠোঁট ছুঁয়ে বলে, আমার হার ফিরিয়ে দাও। গ্রামের বৃদ্ধা শেফালি দিদিমা একদিন রাহুলকে ডেকে নিয়ে গিয়ে আসল ঘটনা বলল। প্রায় 40 বছর আগে এখানে কমলা নামে এক নববধূ ছিল, যার বিয়ের পরপরই স্বামী শহরে চলে যায়। গ্রামে তার উপর কুদৃষ্টি পড়ে এক প্রভাবশালী জমিদারের ছেলের। কমলাকে সে জোর করে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করে আর তার দেহ গাছে ঝুলিয়ে রাখে। কেউ সাহস করে মামলা করেনি, দেহ সৎকারও করা হয়নি, শুধু মাটির নিচে কবর দেওয়া হয়েছিল। কিন্তু কমলার আত্মা শান্তি পায়নি, সে কর্ণপিশাচী হয়ে গেছে। আর তার কবরের হার কেউ নাকি চুরি করে তান্ত্রিকের কাজে ব্যবহার করেছিল। তাই সে এখনো
যে কোনো মানুষকে নিজের বাহন বানিয়ে সে হাড় ফেরত আনার চেষ্টা করছে। রাহুল ঠিক করলো সে কমলার হাড় খুঁজে এনে সৎকার করবে। তদন্ত করতে গিয়ে সে জানতে পারল এক বুড়ো তান্ত্রিকের ঘরে সেই হাড় রাখা আছে জঙ্গলের গভীরে। ডিসেম্বরের 21 তারিখ রাতে রাহুল এক লণ্ঠন হাতে সেই জঙ্গলে প্রবেশ করল। কুয়াশা এত ঘন ছিল যে হাতের আঙ্গুলও দেখা যাচ্ছিল না। হঠাৎ কানের পাশে সেই ঠান্ডা স্পর্শ। হ্যাঁ হ্যাঁ, সোজা যাও, আমি আছি। তান্ত্রিকের কুড়ে ঘরে পৌঁছে সে সত্যিই একটি কাপড়ে মোড়া হাড়ের গুচ্ছ পেল। কিন্তু ফেরার সময় জঙ্গলের ভিতরে কণ্ঠটা চিৎকার করে উঠল, এখনই এখানে বসাও, আমাকে মুক্তি দাও। রাহুল হাড়গুলো গাছের নিচে রেখে আগুন জ্বালালো। আগুনে হাড় পুড়তেই এক হাড় হিম করা চিৎকার কানে বাজল। তারপর সব নিস্তবতা। গ্রামে ফেরার পর সবাই অবাক। রাহুল আর কখনো কোনো গোপন কথা বলতে পারল না। কানে ফিসফিসানি বন্ধ হয়ে গেল। কিন্তু সেই রাতের পর থেকে তার বা কানে সামান্য কালো দাগ হয়ে রইল, ঠিক যেমনটা ছিল কমলার কানে। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা। তাহলে চলো দ্বিতীয় ঘটনা শুরু করি। শীতের রাত, ডিসেম্বরের মাঝামাঝি, উত্তর 24 পরগনার একটি প্রত্যন্ত গ্রাম চন্দনপুর। গ্রামটা একেবারে জঙ্গলের ধারেই অবস্থিত। চারপাশে ঘন বাঁশঝাড়, পুরনো আম গাছ আর ভাঙাচোরা কুড়ে ঘর। এখানে এখনো বিদ্যুৎ ঠিকমতো পৌঁছায়নি। আর রাত নামলে অন্ধকার যেন গিলে ফেলে পুরো গ্রামটাকে। এই গ্রামেরই বাসিন্দা সুবল সরকার, পেশায় কৃষক, বয়স প্রায় 38। শান্ত, কম কথার মানুষ। কিন্তু গ্রামের মানুষরা জানতো সুবল মাঝে মাঝে একা একা অদ্ভুতভাবে হাসে বা ফিসফিস করে কথা বলে। সবাই ভাবতো হয়তো মানসিক চাপ বা নিঃসঙ্গতার কারণে এমন হয়। কিন্তু আসল ঘটনা জানতো না কেউ। শুধু সুবল জানতো যে তার মাথার ভেতরে একটা অদৃশ্য কণ্ঠস্বর আসে। প্রায় 2 বছর আগে শীতের এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় সুবল খেতে থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে খুব হালকা কিন্তু পরিষ্কার একটা নারী কণ্ঠ তাকে ডাকলো, সুবল, এই ধারে আয়, তোর সঙ্গে কথা আছে। সুবল ভেবেছিল হয়তো কোনো প্রতিবেশী বা পরিচিত নারী মজা করছে, কিন্তু কণ্ঠটা অদ্ভুতভাবে নরম, যেন কানের ভেতরে ঢুকে যাচ্ছে। সে এগিয়ে গেল। যতই সে এগোয় কণ্ঠটা আরও স্পষ্ট হতে থাকে, আমি তোর সব জানি, তুই যা চাইবি আমি তাই দিতে পারবো। হঠাৎ তার চোখে ভেসে উঠল এক নারীর অবয়ব, দীর্ঘ চুল, সাদা শাড়ি, কিন্তু মুখটা ঢাকা, আর চোখ দুটো জলজল করছে, অস্বাভাবিক লাল আলো। সুবল স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। নারীটি কাছে এসে মৃদু স্বরে বলল, আমি কর্ণপিশাচী, তোর কানে যা বলবো তা করলেই তুই ধনী হবি, কিন্তু বিনিময়ে আমার প্রয়োজন আছে, অনেক বড় প্রয়োজন। তারপর থেকেই সুবলের জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। কর্ণপিশাচী প্রতিদিন রাতে তার কানে ফিসফিস করে বলতো কোথায় জমি কিনতে হবে, কোন ব্যবসায় বিনিয়োগ করতে হবে, কোন গ্রাহককে কিভাবে ঠকাতে হবে। আর আশ্চর্যের ব্যাপার, সবই ঠিক হতো। অল্প সময়ে সুবল প্রচুর টাকা কামিয়ে ফেলল, কিন্তু বিনিময়ে কর্ণপিশাচী তাকে ভয়ঙ্কর সব নির্দেশ দিতে লাগলো। গ্রামের মানুষদের গোপন কথা চুরি করে আনা, কিছু অসুস্থ পশু মেরে ফেলা, এমনকি এক রাতে সে তাকে আদেশ দিল জঙ্গলের ভেতরে একটা নির্দিষ্ট গাছের নিচে লাল কাপড়ে মোড়ানো কিছু পুরনো হাড় পুঁতে রাখতে। সুবল জানতো না এইসব কাজের পিছনে আসল উদ্দেশ্য কি, কিন্তু কর্ণপিশাচীর কণ্ঠে এমন অদ্ভুত এক শক্তি ছিল যে সে অমান্য করতে পারত না। একদিন কর্ণপিশাচী সুবলকে এমন এক কাজের আদেশ দিল যা তার জীবন বদলে দিল। সে বলল, আগামী পূর্ণিমায় রাতে তোকে একজন মানুষ আনতে হবে, জীবিত। আমি তার কানে কিছু বলবো, তারপর তুই তাকে ছেড়ে দিবি। সুবল প্রথমে ভয় পেল,
কিন্তু কণ্ঠটা এত তীব্র হয়ে উঠল যে সে রাজি হয়ে গেল। পূর্ণিমার রাতে সে গ্রামের এক গরিব ছেলেকে রতন জঙ্গলে নিয়ে গেল। কর্ণপিশাচিনী তার কানে কিছু ফিসফিস করে বলল, আর মুহূর্তের মধ্যে রতনের চোখ উল্টে গেল, মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই সে নিথর হয়ে পড়ে গেল। সেই দিন থেকে সুবলের জীবনে সব বদলে গেল। তার কানে আর কোনো লাভজনক পরামর্শ এলো না, বরং রাতের অন্ধকারে কর্ণপিশাচিনীর কণ্ঠ আরো হিংস্র হয়ে উঠল। তুই আমার জন্য যথেষ্ট করিসনি, এখন তোর প্রাণ আমি নেব। 2017 সালের এক শীতের রাতে সুবলকে শেষবার দেখা যায় গ্রামের পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে। গ্রামের কিছু মানুষ দূর থেকে দেখছিল সে হাওয়ায় কারো সঙ্গে কথা বলছে, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ সে চিৎকার করে কানে হাত দিল আর পুকুরে ঝাঁপ দিল। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া গেল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার দু কান দিয়ে রক্ত বেরিয়েছিল আর মুখে এক ধরনের বিকৃত হাসি জমেছিল। বৃদ্ধরা বলে এটা কর্ণপিশাচীর কাজ। একবার যে তার কণ্ঠ শোনে সে বেঁচে থাকতে পারে না, শেষ পর্যন্ত সে তার আত্মা কেড়ে নেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। তো চলো তৃতীয় ঘটনা শুরু করি। পুরুলিয়া জেলার পাহাড়ি গ্রাম পলাশডাঙ্গা। গ্রামটা ছোট, কিন্তু চারপাশে ঘন জঙ্গল আর পাথুরে পাহাড়। এই গ্রাম বহুদিন ধরে কুখ্যাত কর্ণপিশাচীর জন্য। গ্রামবাসীরা বলে এই আত্মা শুধু কানে কথা বলে, কিন্তু অন্য কেউ সেই শব্দ শুনতে পায় না। যে একবার সেই ফিসফিসানি শোনে তার মন অশান্ত হয়ে যায়, খাবার ঘুম সব হারিয়ে ফেলে, আর কয়েকদিনের মধ্যে মৃত্যু হয়। এই গল্পের কেন্দ্রে আছে অনির্বাণ। বয়স তার 30, শহরের ছেলে, ইতিহাস নিয়ে গবেষণা করে। লোককথা সংগ্রহ করার জন্য সে 2022 সালের নভেম্বর মাসে পলাশডাঙ্গায় আসে। তার উদ্দেশ্য ছিল গ্রামীণ ভৌতিক বিশ্বাস ও লোকসংস্কৃতি নিয়ে ডকুমেন্টারি বানানো। গ্রামের মানুষ প্রথমে অনেক কথা বললেও কর্ণপিশাচী শব্দ শুনলেই চুপ হয়ে যেত। শুধু এক বৃদ্ধ শিবপদ কাকু তাকে একটি ঘটনা শোনালেন। আমার ভাইপো কর্ণপিশাচিনীর ডাক শুনেছিল, আর তার 5 দিনের মাথায় সে মারা যায়। অনির্বাণ এসব কুসংস্কার বলে হেসে উড়িয়ে দেয়। রাতে সে গ্রাম পেরিয়ে জঙ্গলের ধারে ছবি তুলতে যায়। গ্রামবাসীরা তাকে সতর্ক করে বলেছিল, সন্ধ্যের পর ওই দিকে যাস না, কর্ণপিশাচী ওখানেই ঘোরে। কিন্তু সে তাদের কথায় কর্ণপাত করল না। রাত তখন প্রায় 9টা, চারপাশে নিস্তবতা। হঠাৎ অনির্বাণের ডান কানে খুব স্পষ্ট একটা নারী কণ্ঠ শোনা গেল। তুই এখানে কেন? আমি তো তোর সব জানি। সে পিছন ফিরে তাকালো, কিন্তু কেউ নেই। আবার সেই কণ্ঠস্বর, তুই পালাতে পারবি না। স্বরটা এত কাছে যেন কেউ তার কান চেপে ধরে বলছে, কিন্তু আশেপাশে কেউই নেই। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। পরের দিন থেকে অনির্বাণের আচরণ বদলে গেল। সে অকারণে চমকে উঠছিল, নিজের সাথে কথা বলছিল আর ঘুমোতে পারছিল না। খাবারের স্বাদ চলে গেল, মুখ শুকিয়ে গেল। প্রতিদিন রাতে সেই কণ্ঠস্বর তার কানে বলতো, তোর সময় হয়ে গেছে, তুই এবার আমার হবি। চতুর্থ দিনের রাতে গ্রামবাসীরা দেখল অনির্বাণ হঠাৎ ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে হাঁটছে। দুজন মিলে তাকে আটকাতে গেলে সে চিৎকার করে বলল, ও আমাকে ডাকছে, ওখানে আমাকে যেতে হবে। তার চোখ তখন লাল, মুখ শুকিয়ে গিয়েছিল, শরীর কাঁপছিল। তাকে জোর করে ধরে আনা হয়, কিন্তু ভোরবেলা সবাই ঘুম থেকে উঠে দেখে অনির্বাণ নিথর বিছানায় পড়ে আছে। ডাক্তারের মতে তার হার্ট অ্যাটাকে হয়েছে, কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পলাশডাঙ্গার জঙ্গলে আজও কেউ রাতে একা যায় না। গ্রামবাসীরা বলে কর্ণপিশাচী হলো এক অভিশপ্ত নারীর আত্মা,
যার মৃত্যুর সময় প্রচণ্ড অন্যায় হয়েছিল, সে এখন মানুষের কানে ফিসফিস করে তার ভয় ও দুর্বলতা আর মৃত্যুর সময় জানিয়ে দেয়। একবার যে তার কণ্ঠ শুনে সে আর বাঁচে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 3টি ঘটনা। তোমাদের কেমন লাগলো আর তোমরা কোথা থেকে শুনছো আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। এখন তোমরাও তোমাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com-এ। তো শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।